নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেবযানীস কিচেন। আজ আমি তৈরি করব একটি খুবই সুস্বাদু রেসিপি, মিক্সড ফ্রাইড রাইস। এখানে আমি 400 গ্রাম বাসমতি রাইস 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখানে আমি 150 গ্রাম চিকেন টুকরো টুকরো করে কেটে 1 চামচ টক দই দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। এবার আমি চিকেনের মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ চামচ সোয়া সস। এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ সোয়া সস আর হাফ চামচ আদা রসুনের পেস্ট আর একটা পাতিলেবুর রস হাফ করে কেটে সাথে মিশিয়ে নেব। রাইস তৈরি করার জন্য একটি পাত্রে জল নিয়েছি। জলটা ফুটে উঠলে 2 চামচ লবণ দিয়ে তার ভিতরে চালগুলো আমি দিয়ে দেব। দেখুন, রাইসটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইতে আমি কিছুটা তেল দিলাম। এবার পনির ভেজে তুলে নেব। এবার চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। এবার চিংড়ি মাছের টুকরোগুলোকে ভেজে নেব। এবার 2টো ডিম ভেজে তুলে নেব। কড়াইতে কিছুটা সাদা তেল নিলাম এবং তার সাথে হাফ চামচ বাটার দিয়ে দিলাম। রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে হালকা ফ্রাই করে নেব। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বিনস, তারপর দিয়ে দেবো গাজর। হালকা ভাজার জন্য একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে কর্ন, দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম, দিয়ে দেবো 1 চামচ চিনি, সাথে দিয়ে দেবো ভেজে রাখা উপকরণগুলো। দেবো 1 চামচ গরম মশলা ও 1 চামচ সোয়া সস। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাসমতি রাইস। সব উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।